স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি হয়। এই কমিটি হওয়ার পরবর্তীতে বিভিন্ন সময় ইউনিয়ন পর্যায়ে কর্মী সম্মেলন করার উদ্যোগ নেয়। সেই সাথে 7 নং ইউনিয়নেও কর্মী সম্মেলন হয়েছিল দীর্ঘদিন আগে। পাশাপাশি এই 4 নম্বরেও কিন্তু একটা কর্মী সম্মেলন হয়েছিল। সেই কর্মী সম্মেলনে সেদিনও এরকম বৃষ্টি ছিল, কিন্তু সেদিন আমরা 100 জন মানুষ জোগাড় করতে পারি নাই। 100 জন মানুষ জোগাড় করতে পারিনি, এত প্রার্থীও হয় নাই। আজকেও বৃষ্টি হচ্ছে, আজকেও স্বেচ্ছাসেবক দলেরই কর্মী সম্মেলন, কিন্তু আজকে দেখা যাচ্ছে এখানে হাজার মানুষের উপরে হয়েছে। তাহলে এই মানুষগুলো কই থেকে আসলো? আপনারা সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা মাথা দিয়ে এবং বুদ্ধি দিয়ে চিন্তা চেতনা করে মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটি যাতে মুস্তাফিজুর রহমান বাবুলের হাতকে শক্তিশালী করতে পারে, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারে, খালেদা জিয়ার নির্দেশে রাজপথে আন্দোলন করতে পারে, সেইভাবেই এই কমিটিরা উপহার দিবেন। কারো আত্মীয়, কারো মানে ব্যক্তিগত সম্পর্ক, এবং যাতে আওয়ামী লীগ ঘেঁষালো বা অন্য যে কোনো দল ঘেঁষালো, সেটা আওয়ামী লীগ না, শুধু বিএনপি করার মতো ত্যাগী নেতৃবৃন্দ ইউনিয়ন আছে। আমরা জানি 6 জন যুগ্ম আহ্বায়ক সহ সদস্য এই 4 নম্বর ইউনিয়নে। তাদের সঙ্গে দীর্ঘদিন কাঁধে কাঁধ মিলিয়ে মাদারগঞ্জ উপজেলা পৌরসভায়, বিশেষ করে জামালপুরে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম যারা করেছে, যারা ত্যাগ, জেল, জুলুম, হুলিয়া, আবার অনেকেই মামলা খেয়েছে, মশারি ক্ষেতের ভিতর মশারি টানাও ঘুমাইছে, তাদেরকে নেতৃত্বে নিয়ে আসবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, মুস্তাফিজুর রহমান বাবুল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।